বেগম খালেদা জিয়ার চিরবিদায়। আজ জানাজা শেষে সমাহিত হবেন জিয়াউর রহমানের সমাধির পাশে। শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বেগম জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান চিরস্মরণীয়, বললেন প্রধান উপদেষ্টা। নেতৃত্ব ও আপোষহীন মনোভাবে রাজনীতির দিকপাল ছিলেন খালেদা জিয়া। নক্ষত্রের পতনে জাতীয় জীবনে গভীর শূন্যতা। এবং বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া। নেতাকর্মীদের মধ্যে স্বজন হারানোর বেদনা, বিশ্ব গণমাধ্যমে ফলাও প্রচার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ছায়াপথের মতো দীর্ঘ, বজ্র কঠিন আর বিষাদের শীর্ষে থাকা এক জীবন পথের যাত্রা শেষ হল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক স্তব্ধ বাংলাদেশ। মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে বেগম খালেদা জিয়া রেখে গেছেন ত্যাগের মহাকাব্য এবং সংগ্রামের অনির্বাণ দীপ্তি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতি থেকে এক মহাকাব্যের বিদায় ঘটল। রাজনৈতিক অঙ্গনসহ পুরো জাতির উপর নেমে আসে আঁধারের অমানিশা। দেশকে এগিয়ে নিতে এমন এক কিংবদন্তি রাজনীতিকের বড্ড প্রয়োজন ছিল বলে আক্ষেপ জানান দলমত নির্বিশেষে সবাই। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ছিলেন লড়াকু সৈনিক। দীর্ঘ এবং বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে দেশ এবং মানুষের সেবায় অনড় অবস্থানের কারণে তিনি হয়ে ওঠেন আপোষহীন নেত্রীর এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাষ্ট্রভার সামলিয়েছেন 3 বার। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার ভূমিকা অনস্বীকার্য। সোমবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বাংলাদেশ। আবেগ, অনুভূতি আর চোখের জলে প্রিয় নেত্রীকে স্মরণ করছেন নেতাকর্মীরা। এমনকি দলমত, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই একাকার আপোষহীন নেত্রীর জন্য। দেশের জন্য, গণতন্ত্রের জন্য উনি যা করেছে সেটা আল্লাহ ওনাকে পুরস্কার দেবে ইনশাল্লাহ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবার যতদিন বেঁচে থাকবে ততদিন এই বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র দিকে কেউ চোখ আঙ্গায় তাকাতে পারবে না। বেগম খালেদা জিয়ার মৃত্যু মেনে নেওয়া কষ্টকর বললেন এভারকেয়ার হাসপাতালের সামনে যাওয়া নেতাকর্মীরা। ম্যাডামের স্মৃতি নিয়ে, ম্যাডামের আদর্শে আমরা যারা বিএনপি দল করি তারা ম্যাডামের আদর্শ নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। বটবৃক্ষকে হারিয়ে দেশ, জাতি, আমরা নেতাকর্মীরা অত্যন্ত গভীর শোকাহত। কারণ বর্তমান যে দেশে সংকট চলছে, খুব প্রয়োজন ছিল আমাদের এই 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর উপস্থিতি। বিএনপি চেয়ারপারসনকে স্বাধীনতার সার্বভৌমত্ব আর গণতন্ত্রের প্রতীক হিসেবে উল্লেখ করেন তারা। আজকে বাংলাদেশের সেই প্রদীপ নিভে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আর কোনোদিন আমরা দেখতে পাবো না। জনগণের তার জন্য যে ভালোবাসা, জনগণ বুক থেকে তার জন্য যে দোয়া করছে, সেটা আগামী নির্বাচনে প্রতিফলিত হবে, কিন্তু সেটা যেন কোনো ষড়যন্ত্র নষ্ট করে দিতে না পারে। বেগম খালেদা জিয়ার দেখানো পথেই এগোবে দেশ, এমন চাওয়া বিএনপির কেন্দ্রীয় নেতাদের। যদিও তিনি গণতন্ত্রের পূর্ণ বাস্তবায়ন দেখে যেতে পারেননি, এই তার যে বাস্তবায়ন, এটা যদি আমরা করতে পারি, একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা তিনি দেখেছিলেন, যিনি এই দেশকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, যিনি এই দেশকে সবচাইতে বেশি ভালোবাসা দিয়েছেন, এই দেশের মানুষকে ভালোবেসেছেন। এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপোষহীন রাজনীতি করে গেছেন। সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ
চিরদিন তাকে স্মরণ রাখবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ দুপুর 2টায় অনুষ্ঠিত হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ। এরপর 3:30টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে দাফন করা হবে। এর আগে সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে তার মরদেহ নেওয়া হবে সংসদের দক্ষিণ প্লাজায়। আরও জানাচ্ছেন মেজবা রহমান। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপসহীন নেত্রীর খেতাব লাভ করেন খালেদা জিয়া। বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন 41 বছর। এছাড়া 3 বার প্রধানমন্ত্রী, 5 বার সংসদ সদস্য এবং 2 বার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন তিনি। 40 দিন ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সর্বজন শ্রদ্ধেয় এই নেত্রী মঙ্গলবার ভোর 6টায় দেশবাসীকে কাঁদিয়ে বিদায় নেন। এদিকে তার মৃত্যুর পর যমুনায় জরুরি বৈঠক করেন উপদেষ্টা পরিষদ। সভায় বেগম জিয়ার জানাজা ও দাফন সহ রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানোর বিষয়ে আলোচনা হয়। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল খালেদা জিয়ার মৃত্যুতে আগামী 3 দিন রাষ্ট্রীয় শোক সহ অন্যান্য আনুষ্ঠানিকতার বিষয় তুলে ধরেন। জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্যাতনে খালেদা জিয়া মৃত্যুর মুখে পতিত হয়েছেন বলে জানান আইন উপদেষ্টা। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের মধ্য দিয়ে শারীরিকভাবে বিদায় নিলেও আপসহীন নেত্রী বেঁচে থাকবেন আজীবন মানুষের মনে তার কর্মের মাধ্যমে। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে গুলশানে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন প্রসঙ্গে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সার্বিক সহায়তার জন্য সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, চেয়ারপারসনের মৃত্যুতে আগামী 7 দিন দলীয়ভাবে শোক পালন করা হবে। দাফন ও জানাজায় নিয়ম শৃঙ্খলা মেনে চলতে সবার প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল। আমরা দেশনেত্রীর নির্দেশিত যে পথ, সেই পথকে অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছে অনুরোধ জানাবো, আপনারা সেই শৃঙ্খলা মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজা পড়বেন এবং তারপরে তাকে দাফনের অংশগ্রহণ করবে। যাদের দায়িত্ব তারাই অংশগ্রহণ করবেন। অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা কেউ এই নিয়ম ভঙ্গ করে শুধুমাত্র ছবি তোলার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন না এবং ব্যাহত করবেন না এই পুরো কর্মসূচিকে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তার জানাজায় অংশ নিতে বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ দূত ও প্রতিনিধিরা আজ ঢাকায় আসবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী DN ধুঙ্গিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত আলী হায়দার আহমেদের ঢাকায় আসার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ও জানাজায় অংশ নিতে আসার কথা রয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। দলটির গুলশান কার্যালয়ে একে একে আসেন চীন, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, স্পেনের রাষ্ট্রদূত ও তাদের পক্ষ থেকে আসা সংশ্লিষ্টরা। তারা সকলেই গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে জিয়া পরিবারের প্রতিও সমবেদনা জানান তারা। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, জার্মানি, কানাডা সহ বিভিন্ন দেশ। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দাফনের জন্য কবর করার প্রস্তুতি নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তার
কবরের মাপযোগ করা হয়। ওনার যে অভাব, এই অভাব কিন্তু পূরণ হওয়ার মতো না। পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ দলমত নির্বিশেষ বাংলাদেশের মানুষ একজন অভিভাবক হারালেন আর কি। যদি সুচিকিৎসা পাইতেন বা ওই সময় দেশের বাইরে যেতে পারতেন সুচিকিৎসার জন্য, আমাদের আশা এবং আকাঙ্ক্ষা যে উনি আরও কিছুদিন আমাদের মাঝে থাকতে পারতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, ওনার অকাল মৃত্যুতে জাতি একটি অভিভাবক হারিয়েছে। আমরা গভীরভাবে শোকাহত। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া আজ সারা দেশে সাধারণ ছুটি থাকবে। মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক, তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। দীর্ঘ 4 দশকের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া হয়ে উঠেছিলেন দেশের এক অনন্য অধ্যায়। আন্দোলন, সংগ্রাম, রাষ্ট্র পরিচালনা আর ব্যক্তিগত ট্র্যাজেডি সত্ত্বেও তিনি অটল থেকেছেন নিজের অবস্থানে। সময়ের পরিক্রমায় শেষ জীবনে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে পরিচিতি পান বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে জাতীয় জীবনে সৃষ্টি হয়েছে গভীর শূন্যতা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। খালেদা জিয়া ছিলেন একজন সাধারণ গৃহবধূ, কিন্তু ইতিহাসের নির্মম এক অধ্যায় তাকে নিয়ে আসে রাজনীতির কঠিন ময়দানে। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর নেতৃত্ব সংকটে পড়ে বিএনপি। সেই সংকটময় সময়ে 1982 সালের 3 জানুয়ারি রাজনীতিতে পা রাখেন বেগম খালেদা জিয়া। স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনেই গড়ে দেয় খালেদা জিয়ার রাজনৈতিক ভিত। তার নেতৃত্বেই গঠিত হয় 7 দলীয় ঐক্যজোট। টানা 9 বছরের আন্দোলনে তিনি পরিচিতি পান আপোষহীন নেত্রী হিসাবে। আমি আপনাদের সঙ্গে থাকব, আমরা এক কাতারে চলি। আপোষহীন আন্দোলনের নেত্রী হলেও খালেদা জিয়া ছিলেন সংলাপ ও সমঝোতায় বিশ্বাসী। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করার ক্ষেত্রে জনদাবিকে গুরুত্ব দেন তিনি। 2007 সালের 1/11 পর নেমে আসে তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়। গ্রেপ্তার হন তিনি ও তার 2 ছেলে আরাফাত রহমান কোকো ও তারেক রহমান। নানা চাপের মধ্যেও দেশ ছাড়েননি বেগম খালেদা জিয়া। কোনোদিন সেজন্য আমি বলছি যে তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত। ব্যক্তিগত জীবনে স্বামী, মা ও সন্তান হারানোর বেদনাও তাকে দমাতে পারেনি। তিনি বলেছিলেন, এদেশের মাটি ও মানুষই আমার কাছে সবকিছু। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক, দীর্ঘ সংগ্রাম আর আত্মত্যাগের পথ পেরিয়ে খালেদা জিয়া আজ শুধু একটি রাজনৈতিক নাম নয়, বরং বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। দলমতের ঊর্ধ্বে উঠে খালেদা জিয়া হয়ে উঠেছিলেন জাতির ঐক্যের প্রতীক। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নেতৃত্ব গুণ আর আপোষহীন মনোভাবের কারণে দেশের রাজনীতিতে এক মহাকাব্য হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া, যিনি প্রধানমন্ত্রী হিসেবে 3 মেয়াদে সামলিয়েছেন দেশের শাসনভার। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের 2য় নির্বাচিত নারী সরকার প্রধানও ছিলেন তিনি। খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন নিয়ে থাকছে মাহমুদ হোসেনের রিপোর্ট।
বেগম খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলার ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন। তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে বিভক্তির পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন। ১৯৯১ সাল থেকে ৩ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান তিনি। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়ার শাহাদত বরণের পর তিনি ১৯৮২ সালের ২ জানুয়ারি সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন। ১৯৮৩ সালের মার্চ মাসে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৮৪ সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। ১৯৮২ সালে দেশের সামরিক অভ্যুত্থানের পর খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বাত্মক আন্দোলনের সূচনা করেন। তিনি এরশাদের স্বৈরাচার অবসান ঘটাতে ১৯৮৩ সালে গঠিত ৭ দলীয় জোট গঠনের স্থপতি ছিলেন। তিনি ১৯৮৬ সালের কারচুপি নির্বাচনের বিরোধিতা করেন এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। খালেদা জিয়ার দৃঢ় সংকল্পের কারণে তাকে ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ৭ বার আটক করা হয়। তিনি বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলকে শক্তিশালী একটি সংগঠনে পরিণত করেন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম জিয়া। তার প্রধানমন্ত্রিত্বকালে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে পরিণত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদে কিছু বড় অর্থনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছিল। শুধুমাত্র তৈরি পোশাক শিল্প খাতেই প্রায় ২ লাখ নারী যোগ দেন। তিনি জাতিসংঘে গঙ্গার পানি বন্টনের সমস্যা উত্থাপন করেন যাতে বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য হিস্সা পায়। ১৯৯৬ সালে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর খালেদা জিয়া টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং পুনরায় নির্বাচনে অংশ নেয়ার প্রতিশ্রুতির কারণে তিনি ১ মাসের মধ্যে পদত্যাগ করেন। যদিও বিএনপি ১৯৯৬ সালের জুনের নতুন নির্বাচনে হেরে যায়। দলটি বাংলাদেশের ইতিহাসে সংসদে সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে ১১৬টি আসন পায় সেই নির্বাচনে। ১৯৯৯ সালে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী এবং ইসলামী ঐক্যজোটের সাথে ৪ দলীয় জোট গঠন করে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বেশ কয়েকটি আন্দোলন কর্মসূচি শুরু করে। বেগম খালেদা জিয়া দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে ২০০১ সালে নির্বাচনে জয়ী হন। ২০০৬ সালে তিনি একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। ২০০৭ সালের সেপ্টেম্বরে তাকে ও তার পরিবারের সদস্যদের নির্বাসনে পাঠানোর একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়ে দুর্নীতি তুচ্ছ এবং ভিত্তিহীন অভিযোগে স্বৈরাচারী সরকার গ্রেপ্তার করে। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্তি পান আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। খালেদা জিয়ার মৃত্যুতে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন সারা দেশ থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। খালেদা জিয়ার চলে যাওয়াকে দেশের জন্য অপূরণীয় ক্ষতি বললেন তারা। আরও জানাচ্ছেন মফিউর রহমান। ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৩ বারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। এই খবরে সারা দেশ থেকে ছুটে আসেন বিএনপি ও এর অঙ্গ সংগঠন সহ অন্য দলের নেতাকর্মীরাও। শোকে কাতর মানুষের চোখে মুখে ছিল স্বজন হারানোর বেদনা। খবর শুনে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্ত, অনুরাগী ও কর্মী সমর্থকরা। বেগম জিয়াকে হারানোর বেদনায় শোকে কাতর তারা। ভোর ৬টার সময় যখন ওনার মৃত্যু সংবাদটা শুনছি, তারপর থেকে সেখান থেকে রওনা দিয়ে আসছে। যে নেত্রী হাসলে বাংলাদেশ আসতো, আর যে নেত্রী কাঁদলে বাংলাদেশ কাঁদতো, আজ আমাদের সেই নেত্রী চলে গেছে আমাদের সবাইকে ছেড়ে। তার মতো আপসীন নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য, দেশের ১৮ কোটি মানুষের জন্য সদা সর্বদা নিজেকে জাগ্রত রেখেছেন, কোনো লোভের বশীভূত হয়েই তিনি দেশ ত্যাগ করেন নাই। দেশের জন্য খালেদা জিয়ার অবদান ভবিষ্যৎ প্রজন্ম আজীবন মনে রাখবে বলে মনে করেন তারা। আজকে বাংলাদেশের প্রতিটি নাগরিক দেশের নাগরিক হিসাবে ওনার জন্য শোকে আচ্ছন্ন। আমরা শোকে স্তব্ধ। আমরা আল্লাহর কাছে ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের গণতন্ত্রের মা, শুধু নিয়ে সারা বাংলাদেশের 18 কোটি মানুষের যিনি অভিভাবক ছিলেন, তিনি আজকে আমাদের মাঝে নেই। এই কথা ভাবতে আমাদেরকে খুব কষ্ট লাগে।
আজকে হয়তো আমরা এমন একটা ইয়ের মধ্যে পড়ে গেলাম যে উনি এবারকার হাসপাতালে ছিলেন, কিন্তু আমরা ভাবতাম যে উনি আমাদের মাঝেই আছেন। দেশটি বেগম খালেদা জিয়া, ওনার যে ত্যাগ, এই দেশের প্রতি ভালোবাসা, মাটি মানুষের প্রতি ভালোবাসা, এটা তো অপূরণীয়। গোটা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই, গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এই লড়াই বলতেন তিনি শেষ পর্যন্ত নানা চাপ, হুমকি, প্রলোভন সবকিছু মোকাবেলা করে তিনি আপসহীনভাবে তিনি দাঁড়িয়েছিলেন। খালেদা জিয়ার স্মৃতি স্মরণ করতে আবেগে আপ্লুত হয়ে ওঠেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে, এটা শূন্য থাকতে পারি না, আমরা চলে এসেছি সবাই। সারা দেশ স্তম্ভিত হয়ে গিয়েছে যে খালেদা জিয়া চলে গেছে। তার বিকল্প হিসেবে আমাদের দেশে এরকম আজ পর্যন্ত কোনো রকম দেখা যায়নি। আমাদের গণতন্ত্রের মা, আমাদের সমগ্র বাংলাদেশের এনার্জিকে আজকে আমরা হারালাম। আমরা আসলে বাকশক্তি হারিয়ে ফেলেছি। কিংবদন্তি এই নেতার মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো দেশ। ভক্ত অনুরাগী সমর্থকরা বলছেন, খালেদা জিয়া তার কর্মের মাধ্যমে আজীবন বেঁচে থাকবেন মানুষের মনে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। এ সময় দলের নেতাকর্মীরা কোরআন খতম, দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। একটি শোক সংবাদ, মরহুম ইস্কান্দার মজুমদার সাহেবের মেয়ে বেগম খালেদা জিয়া আজ ভোর 6 ঘটিকার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় তার পৈতৃক বাড়িতে পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল থেকেই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তার স্মৃতি বিজড়িত এই বাড়িতে ভিড় করছেন। বেগম খালেদা জিয়ার যেন আল্লাহ তাআলা জান্নাত, সর্বোচ্চ জান্নাত প্রদান করেন, সেই জন্য আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া প্রার্থী। শূন্যতা আমাদের মধ্যে কাজ করে। ওনার প্রতি ওনার অনেক স্মৃতি, আমি ছাত্র রাজনীতি যখন থেকেই শুরু করি ওনার সান্নিধ্যে একাধিকবার যাওয়ার সুযোগ হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশনেত্রীর মৃত্যুর সংবাদ শোনার পর সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে ছুটে যান শোকাহত নেতাকর্মীরা। কান্নায় ভেঙে পড়েন তারা। জেলা বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছেন। জাতির সঙ্গে বেইমানি করেন নাই, দেশের মানুষের সঙ্গে বেইমানি করেন নাই। দিনাজপুরে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি তৈয়বা ভিলায় ভিড় করছেন পরিচিত শুভাকাঙ্ক্ষী এবং দলীয় লোকজন। তার রুহের শান্তি কামনায় কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ফেনীর ছাগলনাইয়া উপজেলার 10 নং গোপাল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে কোরআনখানি ও দোয়া আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে রাজশাহী জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সেখানে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার আদর্শকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার প্রত্যয় জানান নেতাকর্মীরা। আমরা ওনাকে মা মনে করতাম, আমাদের নিজের যেমন মা আছে, উনিও আমাদের একজন মা। বাংলাদেশের মানুষের জন্য উনি অনেক করেছেন। বাংলাদেশ ছাড়া পৃথিবীতে আর কোনো ঠিকানা নাই। আজকে তিনি প্রমাণ করে গেলেন, বাংলাদেশে তার শেষ ঠিকানা হয়ে গেল। বেগম জিয়ার মৃত্যুর সংবাদের পর রংপুরে দলীয় কার্যালয়ের সামনে একে একে আসতে শুরু করেন নেতাকর্মীরা। আয়োজন করা হয় কোরআন খতমের। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই সময় বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন দলের নেতাকর্মীরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটি বিশেষভাবে উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। বেশিরভাগ বিশ্ব মিডিয়ায় প্রধান খবর হিসেবে ছাপা হয়েছে খবরটি। কোনো সংবাদ মাধ্যম একাধিক প্রতিবেদন করেছে খালেদা জিয়াকে নিয়ে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী এবং একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠার পথ পরিক্রমা তুলে ধরা হয়।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাও খালেদা জিয়াকে নিয়ে দুটি প্রতিবেদন করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করে 2006 সালের পর থেকে ক্ষমতার বাইরে থাকলেও এবং কয়েক বছর কারাবন্দী অবস্থায় কাটালেও খালেদা জিয়া ও তার নেতৃত্বাধীন বিএনপি দেশজুড়ে উল্লেখযোগ্য জনসমর্থন ধরে রেখেছিল। সারা দেশে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলিতে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আরও জানাচ্ছেন আফরিন পপি। শীতে নাকাল যশোরের জনজীবন। সারাদিন সূর্যের দেখা মেলেনি। সত্য প্রবাহে ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষ। বিপাকে বয়স্ক ও শিশুরাও। গাতা ঠান্ডা, বাতাস লাগতেছে, গাতা চালাতে পারছি না, যাত্রী নেই। আবহাওয়া খুব জটিল এবং খুব কষ্ট হচ্ছে। আমরা সূর্যের কোনো আলো দেখছি না। শীতের দিন যাচ্ছে ততই বাড়ছে, আমরা কোনো কাজকর্ম করতে পারছি না। কুয়াশার জন্য গাড়ি চালাতে সমস্যা আছে, দেখা যায় না কিছু। আপনার অনেক ঠান্ডা পড়ছে। পঞ্চগড়ে ঘন কুয়াশার দাপট আর উত্তরের হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। ভোর থেকে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জুবুথুবু অবস্থা। প্রচণ্ড শীতে স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। পঞ্চগড় সর্ব উত্তরের জেলা, শীতের প্রকোপ অনেক বৃদ্ধি পেয়েছে, এই জন্য শীতজনিত রোগও বৃদ্ধি পেয়েছে। চুয়াডাঙ্গায় ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। মৃদু সত্য প্রবাহ বয়ে যাওয়ায় কনকনে ঠান্ডা, হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অনেক শীত পড়ছে, গাড়ি ঘোড়া চালাতে পারি না, কোনোদিন কুয়াশায় বেড়াতে পারি না, খুব কষ্ট হয় শীতে। প্রচুর শীত, ঠিক আছে। সারা রাত থেকে আবার দিনের বেলা ডিউটি করা মানে খুব সমস্যা হয়ে যাচ্ছে। উত্তরের জেলা দিনাজপুরে দেখা মিলছে না সূর্যের। হিমেল হাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। কষ্ট বেড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের। সকালবেলা প্রাইভেট পড়তে যেতে হয়, এখানে হাটে যেতে হয়, এখানে যে কুয়াশা ঠান্ডা, এজন্য আমাদের খুব শরীর সমস্যা হচ্ছে। ঘন কুয়াশা পড়তেছে, আবহাওয়া একটুখানি ভালো দেখা যাচ্ছে, আবার একটু পরিবর্তিতে রৌদ্রের মেঘলা করতেছে। শীত কমছে না লালমনিরহাটেও। দিন যতই যাচ্ছে বাড়ছে শীতের তীব্রতা, সেই সঙ্গে কমে আসছে তাপমাত্রার পারদ। আফরিন পপি, মোহনা সংবাদ। এবারে খেলার খবর। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন দেশের ক্রীড়াঙ্গন। বিসিবি ও বাফুফে থেকে শুরু করে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস সবাই দিয়েছেন শোকবার্তা। শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। মঙ্গলবার ফেসবুকে দেয়া পোস্টে মাশরাফি লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি শোকাহত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের স্থগিত দুটি ম্যাচের নতুন সূচি চূড়ান্ত করল বিসিবি। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, 31 ডিসেম্বর বিপিএলের কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। 30 ডিসেম্বর যে ম্যাচ দুটি ছিল সেগুলো 4 জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে। অপরিবর্তিত থাকবে 1 ও 2 জানুয়ারির সূচি। সেক্ষেত্রে 5 জানুয়ারি আবার চট্টগ্রাম পর্ব শুরু করা কষ্টসাধ্য, তাই এ পর্বসহ বিপিএলের পরের পূর্ণ সময়সূচি আবার প্রকাশ করবে লিগের গভর্নিং কাউন্সিল। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বেগম খালেদা জিয়ার চিরবিদায়। আজ জানাজা শেষে সমাহিত হবেন জিয়াউর রহমানের সমাধির পাশে। শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বেগম জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান চিরস্মরণীয়, বললেন প্রধান উপদেষ্টা। নেতৃত্ব ও আপোষহীন মনোভাবে রাজনীতির দিকপাল ছিলেন খালেদা জিয়া। নক্ষত্রের পতনে জাতীয় জীবনে গভীর শূন্যতা। এবং বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া। নেতাকর্মীদের মধ্যে স্বজন হারানোর বেদনা, বিশ্ব গণমাধ্যমে ফলাও প্রচার। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।